বহু জাতি, বহু ভাষা এবং বহু সংস্কৃতির এক দেশ মরিশাস। অতীতে ওলন্দাজ, ফরাসি এবং ব্রিটিশরা এই দ্বীপে জনবসতি গড়ে তুলেছে। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত। দ্বীপটির সাদা বালি আর নীল সাগরের সাথে মিশে আছে ভারতীয় শিল্প সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার বিশ্বাস। সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস পর্যটনের স্বর্গ। দেশ দেশান্তরের এই পর্বে জানব অসাধারণ সুন্দর ছোট্ট এক দ্বীপদেশ মরিশাস সম্পর্কে। ধারণা করা হয় ৭ম শতকে আরব বণিকেরা সর্বপ্রথম এই দ্বীপটি সম্পর্কে জানতে পারে। তারা এই দ্বীপকে বলতো দিনা আরোহী। এরপর ১৬ শতকের শুরুর দিকে পর্তুগিজরা দ্বীপটিতে ভ্রমণ করলেও এখানে বসতি স্থাপন করেনি। ১৫৯৮ সালে ডাচ বা ওলন্দাজরা এই দ্বীপের দখল নেয় এবং তারাই এর নামকরণ করে মরিশাস। ১৬৩৮ সালের পর থেকে বেশ কয়েকবার ডাচরা এই দ্বীপে স্থায়ী বসতি গড়ে তুলতে চাইলেও জলদস্যুদের কারণে তা সম্ভব হয়নি। তবে ওলন্দাজদের আগে এই দ্বীপে কোনো মানব বসতি ছিল না। ১৭১৫ সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটি দখল করে এবং এর নামকরণ করে আইল ডি ফ্রান্স। ১৯ শতকের শুরুর দিকে ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর ১৮১০ সালে ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয়। এরপর দীর্ঘ ১৫০ বছরের বেশি সময় মরিশাসে ব্রিটিশদের কর্তৃত্ব বজায় থাকে। অবশেষে ১৯৬৮ সালের ১২ মার্চ দেশটি স্বাধীনতা অর্জন করে। মরিশাস ভারত মহাসাগরের মধ্যে থাকা মাস্কারেনেস দ্বীপমালার অন্তর্ভুক্ত। দেশটি এই দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপে অবস্থিত। মাস্কারেনেস দ্বীপমালার সবচেয়ে বড় দ্বীপটির নাম হল লা রিউনিয়ন। মরিশাসের পার্শ্ববর্তী এই দ্বীপটি এখনও ফ্রান্সের নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হয় ৮০ লক্ষ বছর আগে ভারত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে মরিশাস দ্বীপের সৃষ্টি হয়েছে। মরিশাসের আয়তন প্রায় ২০৪০ বর্গ কিলোমিটার। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ৪৫ কিলোমিটার। দেশটি এতই ছোট যে বাংলাদেশ ও মরিশাসের তুলনায় ৭১ গুণ বড়। ভারত মহাসাগরের মাঝে অবস্থিত হলেও ভৌগোলিক নৈকট্যের কারণে মরিশাসকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয়। এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ। একই সাথে আফ্রিকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশও মরিশাস। ছোট্ট এই দ্বীপের জনসংখ্যা প্রায় ১৩ লক্ষ। মরিশাসের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর পোর্ট লুইস। এই শহরে প্রায় ১.৫ লক্ষ লোক বসবাস করে। বিভিন্ন সময়ে বহু দেশ থেকে আসা লোকজন এই দ্বীপে বসতি গেড়েছে, ফলে এখানকার ভাষা ও সংস্কৃতিতেও বহু বৈচিত্র্য দেখা যায়। তবে মরিশাসের ধর্ম, খাদ্যাভ্যাস এবং শিল্পকলায় ভারতবর্ষের ব্যাপক প্রভাব রয়েছে, কারণ এই দ্বীপের ৩ ভাগের ২ ভাগ লোকই ভারতীয় বংশোদ্ভূত। তাদেরকে ইন্দো মরিশানস হিসেবে চিহ্নিত করা হয়। যে কোনো ধরনের ভয়েসের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। এখানকার অধিকাংশ ভাষাই ভারতীয় ভাষা। মরিশাসের কথ্য ভাষা ফরাসি এবং দাপ্তরিক ভাষা ইংরেজি হলেও অন্যান্য প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ভোজপুরি, তামিল, হিন্দি, মারাঠি, উর্দু, তেলেগু, উড়িয়া এবং চীনা মান্দারিন। এই সকল ভাষার শব্দ দিয়ে তৈরি আরেকটি ভাষা হলো মরিশিয়ান ক্রেওল। ইউরোপিয়ান, ভারতীয়, আফ্রিকান এবং চাইনিজ লোকজন মিলে এই ভাষা তৈরি করেছে। তবে পরিবারের ভেতরে তারা নিজেদের পূর্বপুরুষের ভাষায় কথা বলেন। মরিশাসের প্রধান ধর্ম হিন্দু। দেশটির প্রায় অর্ধেক লোক হিন্দু ধর্মের অনুসারী। রাখি বন্ধন, দোলযাত্রা, গণেশ চতুর্থী, শিবরাত্রি, দীপাবলির মতো উৎসবগুলো এখানে উদযাপন করা হয়। হিন্দু ধর্মের প্রায় সকল উৎসবে মরিশাসে সরকারি ছুটি থাকে। এছাড়া দ্বীপটিতে খ্রিস্টান ও মুসলিম অধিবাসীও রয়েছে। তারাও নিজেদের ধর্ম অনুযায়ী বড়দিন এবং ঈদ উদযাপন করে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চল থেকে প্রচুর চুক্তিভিত্তিক শ্রমিক নিয়ে যাওয়া হয়। ততদিনে দাস প্রথা বিলুপ্ত হওয়ার কারণে ব্রিটিশরা এক ধরনের চুক্তির মাধ্যমে শ্রমিক নেওয়ার ব্যবস্থা চালু করে। বিহার, উত্তরপ্রদেশ, তামিল, তেলেগু, মারাঠি এবং উড়িষ্যা থেকে প্রায় ৪.৫ লক্ষ ভারতীয় অভিবাসী শ্রমিক হিসাবে এখানে দ্বীপান্তরিত হয়। পরবর্তীতে তাদের বংশধরদের মধ্য থেকে অনেকেই ব্রিটিশদের দ্বারা পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে নিয়োগ পায়।
এছাড়া গুজরাট এবং সিন্ধু প্রদেশের বহু বণিক এই অঞ্চলে অভিবাসন গ্রহণ করে। বর্তমানে মরিশাসের রাজনীতি এবং অর্থনীতি ইন্দো মরিশানরাই নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী ছাড়া অতীতে মরিশাসের সকল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। বর্তমান প্রধানমন্ত্রী প্রবীণ জগন্নাথ এবং রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপনও তার ব্যতিক্রম নন। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট এই দ্বীপটি চারিদিকে প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা। দ্বীপের উত্তর দিকটা সমতল, যা কেন্দ্রের দিকে অনেকটা মালভূমির মতো। মরিশাসের মূল দ্বীপের বাইরেও আরও বেশ কিছু দ্বীপ রয়েছে। রড্রিগেজ দ্বীপ এবং আগালেগা দ্বীপ সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া মরিশাস চ্যাগস দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করলেও বিষয়টি নিয়ে ব্রিটিশদের সাথে দ্বন্দ্ব রয়েছে। বহু আগে থেকে মরিশাসে প্রচুর গাছপালা কেটে চাষাবাদ শুরু হয়েছে। দেশটির প্রায় অর্ধেকের বেশি জমি আবাদি। এর প্রায় পুরোটা জুড়ে চাষ করা হয় মরিশাসের প্রধান রপ্তানি ফসল আখ। মরিশাসের বেশিরভাগ অভিবাসী শ্রমিকদেরকে এখানে আখ চাষ করার জন্যই আনা হয়েছিল। মরিশাসের প্রাণীকুলের মধ্যে উল্লেখযোগ্য হল সাম্বার হরিণ এবং ডোডো। প্রাণী দুটি মরিশাসের জাতীয় প্রতীক থাকলেও ডোডো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ডোডো ভূমিতে বিচরণ করা এক ধরনের পাখি। এরা উঠতে পারত না। পাখিগুলোর ওজন ছিল প্রায় 23 কেজি। বিভিন্ন দেশের নাবিক এবং দ্বীপে আসা অভিবাসীরা মাংসের চাহিদা পূরণ করতে প্রচুর ডোডো শিকার করেছে। এছাড়া দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। মরিশাসে অনেক জলপ্রপাত আছে। দ্বীপের দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি ঝর্ণা রয়েছে। এমনকি এখানে পানির নিচেও ঝর্ণা দেখা যায়। মরিশাসের এই জায়গাটি আন্ডার ওয়াটারফল হিসেবে পরিচিত হলেও এটি এক ধরনের অপটিক্যাল ইলুশন বা দৃষ্টি বিভ্রম। পানির নিচে বালির স্তর ধীরে ধীরে ঢাল বরাবর সমুদ্রের গভীরে নেমে গেছে বলে উপর থেকে দেখতে অনেকটা জলপ্রপাতের মতো মনে হয়। মরিশাসের পর্যটন ব্যবস্থা দিনে দিনে অনেক উন্নত হয়েছে। স্বাধীনতার পর 1970 সালের দিকে দেশটিতে মাত্র 10 থেকে 20,000 পর্যটক আসত। আর বর্তমানে প্রতি বছর প্রায় 10 থেকে 15 লক্ষ পর্যটক এই দ্বীপে ঘুরতে আসে। ছোট্ট এই দ্বীপ দেশ হলেও অনেক বড় বড় বিমান সংস্থা মরিশাসে তাদের ফ্লাইট পরিচালনা করে। পৃথিবীর বহু দেশের নাগরিকদের মরিশাসে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না।